मूसा पैगंबर आलैहिस सलाम মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ, এত দামি করে মানুষকে আপনি বানাইয়া এই মানব জাতিকে আপনি কেমনে জাহান্নামে ফেলিয়ে দিবেন, আমার তো বুঝে আসে না। মুসার নবী তো একটু দেখা দেন নবী, কথাক্ষণ ঠিক না বাটি, নিজে যা বুঝতো ওইটাই। কারণ কি, আশেক মাসুক যখন কথা বলে মাঝখানে কি আর পর্দা থাকতে পারে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সাথে যত কথা বলা যায় তত ভালো লাগবে, কতক্ষণ ঠিক না বা ঠিক? মুসা পয়গম্বর আলাইহিস সালাম মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ, এত সুন্দর করে মানব জাতিকে আপনি বানায়া এই মানব জাতিকে আপনি কেমনে জাহান্নামে ফেলিয়ে দিবেন, আমার তো বুঝে আসে না। ও বন্ধু মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো খুব খেয়াল করে শ্রবণ করেন। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ওই খুতবা ওয়াজ একটা কিতাব আছে, তার মধ্যে এই ইতিহাসটা তুলে ধরেছেন। মুসা পয়গম্বর আলাইহিস সালামকে মালিক ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি ধান রোপণ করেন, ধান চাষ করেন, এই ধান চাষের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। চিল্লায় বলুন মারহাবা। মুসা পয়গম্বর আলাইহিস সালাম সেই যুগে তার ফসল আবাদ করে প্রমাণ করে দিলেন। জমিনে যখন চারা রোপণ করলেন, চারা যখন আস্তে আস্তে বড় হয়, মুসা আলাইহিস সালাম ক্ষেত খামারে গিয়ে আগাছা পরিষ্কার করে দেয়, সময় মতো সার দেয়, সময় মতো সেচ দেয়। এক পর্যায়ে ধান গাছে যখন ধান চলে আসলো, স্বর্ণের রং ধারণ করলো, মুসা আলাইহিস সালাম ধানগুলো কেটে কেটে যখন যত্ন সহকারে বাড়ির দিকে নিয়ে আসলো, বাড়িতে নিয়ে আসার পর শুকিয়ে মাড়াই করে যখন আপনার সুন্দর করে বস্তাবন্দি করে রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাকতে বললেন, মুসা রে, তোমার কাজ কত দূর হয়েছে একটু বলো। বলে, আল্লাহ, এত সুন্দর করে পরিশ্রম করেছি, কঠোর পরিশ্রম করেছি, রোদে বৃষ্টিতে ভিজে পুড়ে পুড়ে যত্ন, ফসলের যত্ন করেছি, রত্ন পেয়েছি, যত্ন করলে রত্ন বাড়ে। চিল্লায় বলুন ঠিক না বা ঠিক? তুমি কি করেছো? বলে, আমার ধানগুলো সুন্দর করে বাসায় নিয়ে এসে বস্তাবন্দি করে এসে রেখেছি। আর আগাছাগুলো কি করেছো? আগাছাগুলো আমার দরকার ছিল না, আমি আগুন দিয়ে জ্বালায়া পুরায়া শেষ করে দিয়েছি। আমার রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাকতে বলে, মুসা রে, যারা আমার কথা শুনবে, নবীকে মোহাব্বত করবে, যারা নামাজ পড়বে, পর্দা করবে, যাকাত দিবে, হজ করবে, শরীয়ত তরিকত হাকিকত মেনে চলবে, আমি রব্বুল আলামিন তোমাকে ওয়াদা দিলাম, তাদের জন্য তোমার সেই ধানের মতো যত্ন করে তাদেরকে আমি জান্নাতের অ্যাওয়ার্ড দিয়ে দিব। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আর যে ঘুষখোর, সুদখোর, বদমাইশি, যে আপনার জেনা ব্যভিচার করবে, পাপাচার কাজ করবে, ওই আগাছার মতো তাদেরকে আমার দরকার নাই। উত্তপ্ত জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে আমি জ্বালায়া পোড়ায়া শেষ করে দিব। চিল্লায়া বলুন ঠিক না বা ঠিক? এই কোরআনকে যদি বলা হয় কোরআন, তোমার পরিচয়টা ওপেন করে দাও, আমার পরিচয় আছে, আপনার পরিচয় আছে, কোরআন মাজিদের পরিচয় আছে কিনা? কোরআনকে যদি বলা হয় কোরআন, কে তোমাকে নাজিল করেছে, কোথায় থেকে তুমি এসেছো, একটু পরিচয় ওপেন করো। কোরআন সুন্দর করে জবাব দেয়, তানসিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ওই রব্বুল আলামিন যিনি আরশে আজিমে অবস্থান করছেন, সেই আল্লাহ রব্বুল আলামিন যিনি খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা,
চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, জমিন আসমান সমূহ সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজিল করেছেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। বুঝলাম। এরপরে তুমি কোথায় থেকে এসেছো, তোমার পরিচয়টা ওপেন করো। কোরআন মাজিদ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। বরং এটি হলো মহাগ্রন্থ আল কোরআন, এখনো লৌহে মাহফুজে কোরআন শরীফ সংরক্ষিত আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? তুমি কার উপরে নাজিল হয়েছ? কে তোমাকে নাজিল করেছে? কোরআন সুন্দর করে জবাব দেয়, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। চিল্লা বলুন আল্লাহু আকবার। আরো জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন, দিলে কানে শুনবেন, সঠিক নিয়তে শুনবেন। যা শুনবেন নিজে আমল করবেন, অপরের নিকটে পৌঁছিয়ে দিবেন। বলেন আমিন। প্রিয় হাজিরিন, এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আমরা এখানে সহজভাবে সাবলীল ভাষায় উপস্থাপন করছি। যার উপর কোরআন নাজিল হয়েছে সেই আপনার প্রথম যুগের মানুষ আপনার হলো বেলাল, হুবাই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারা কি শান্তিতে কোরআন প্রচার করতে পেরেছে? হ্যাঁ, অশান্তিতে ভরপুর ছিল। হযরত খুবাইব খাব্বাব, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই সমস্ত সাহাবীদের কত কষ্ট হয়েছে। হাতে ডান্ডা বেরি হ্যান্ডকাপ পরিয়ে, কোমরে ডান্ডা বেরি পরিয়ে, দুই পা বেঁধে উত্তপ্ত বালির উপর দিয়ে যখন গরুর মতো টান মারছে, খোসা খোসা পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে এই সাদা চামড়া চিরে চিরে রক্তগুলো টপ 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 করে পড়েছে, গোশতগুলো ছিঁড়ে গেছে, সাদা হাড্ডিগুলো বের হয়েছে। তারপরেও আহাত আহাত পয়গম্বরের মহব্বত সারে না। সুবহানাল্লাহ বলে। আমিও সেই রব্বে কাবার দরবারে, কাবা শরীফ ধরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রমিস করেছি, আল্লাহ যতদিন পর্যন্ত এই দুনিয়াতে আমি জীবিত থাকব, ততদিন পর্যন্ত মানবের কাছে গিয়ে গিয়ে কোরআন সুন্নাহর কথাগুলো প্রত্যেক মানব জাতির কাছে তাদের কানে পৌঁছিয়ে দিব। এতে আমার উপর জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন আসুক না কেন, আমাকে যদি ফাঁসির মঞ্চেও ঝুলায়, এক বিন্দু পরিমাণ বাতিলের সাথে কখনো আপোষ করব না, বাতিলের কাছে মাথা নত করব না। চিল্লা বলুন ঠিক না বাঠে? কাবা শরীফদের অদাবদ্ধ কি করবেন করেন, মারলে যদি শান্তি পান সমস্যা নাই, কোরআনের কথা বলেই যাব, বলেন ইনশা। কিন্তু আফসোস, আফসোস একটাই, বর্তমান আমাদের কিছু কালচার এমন হয়েছে, হ্যাঁ, আজকের বক্তা শুনলে তো মন খারাপ করবে না, আমি কোনাকে বলার উদ্দেশ্য বলছি না। আমার আব্বা বলছে জমি বিক্রি করে তোমাকে পড়াইলাম, খবরদার যেখানে যদি গাড়ি টাড়ি নিয়ে যাও, কিছু দিল না দিল তুই আসো, কোনো আফসোস নেই, কোনো আফসোস নাই। বর্তমান যে বক্তার পরিচয়, আমরা লেখাপড়া করার পরেও কোরআনের কথা বলার সাহস পাই না। বক্তার বর্তমান পরিচয় হলো 26 ইঞ্চি। কথা বলেন ঠিক না বা ঠিক? এটাই বড় পরিচয়। লেখা নাই, পড়া নাই, বাউল ফাউল, তারা আজকে বক্তা। পবিত্র এই মঞ্চগুলোকে তারা নাপাক করছে। কথা বলেন ঠিক না বা ঠিক? কিছু টিকটকার বক্তা নামছে। আরে কথা বলেন ঠিক না বা ঠিক? এদের ওয়াজ কি শোনা জায়েজ না নাজায়েজ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত খুলে পড়েন, দেখবেন ইত্তাবিউ
من لا يسألكم أجرا وهم مهتدون تفسير ابن كثير رحمة الله عليه تفسير ابن كثير এর মধ্যে কত সুন্দর করে লেখক বর্ণনা করছেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন তোমরা তাদেরকে অনুসরণ করো তাদেরকে মহব্বত করো মান লা ইয়াসআলুকুম আজরা তারা কোরআন সুন্নাহর কথা বলে তাফসীর করে বয়ান করে তাবলীগ করে কোনো বিনিময় চায় না তাদেরকে তোমরা গ্রহণ করে নাও ওয়া হুম মুহতাদুন তারাই হলো সঠিক পথ প্রাপ্ত চিল্লায় বলুন ঠিক না বা ঠিক আমরা ওয়াজ করলে কমিটির লোকজন আমাদেরকে খালি কি কয় জানে হ্যাঁ আলু ঘাটা আর সাটা মারিচ্ছে গাড়ি ভাড়ার টাকা ওঠে না আরও বক্তা আছে তাদেরকে 70,000 টাকা দিয়ে নিয়ে আসে ওয়াজ কি খারাপ করেছি আমাদের মতো ছোট বক্তাদের খালি আলু ঘাটা আর সাটা মারে আর বড় বক্তাদের দেয় 70,000 কথা ঠিক না ঠিক আল্লাহ তাআলা হেফাজত করে বলেন আমিন وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم ঈমান আনো সেই বিষয়ের উপর যেই কোরআন মাজিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে চিল্লায়া বলুন মারহাবা تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا অধিক বরকতময় নাজ্জালাল ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপর ফুরকান নাজিল করেছেন কোরআনের আরেক নাম হলো ফুরকান কি নাম ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা যেন কোরআন মাজিদ দিয়ে বিশ্ববাসীকে সতর্ক করতে পারেন চিল্লায় বলুন ঠিক না বা ঠিক এই কোরআন মক্কাতে নাজিল হয়েছে মক্কার দাম কম না বেশি চিল্লায় বলুন ওই হেরা গুহায় নাজিল হয়েছে পাহাড়ের দাম কম না বেশি মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমি আলামিন শেখ বয়স মাত্র এখনো 30 পার ভাব হেরা গুহায় উঠতে প্রায় 1.5 ঘন্টা মতন সময় লেগেছে আমি নিয়ত করেছিলাম যেখানে কোরআন নাজিল হয়েছে ওখানে গিয়ে একটু সেজদায় দিয়ে কাঁদবো মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পাহাড়ের চূড়ায় ওঠার পরে নবীজি যেখানে বসে বসে নামাজ আদায় করছেন তাসবিহ পড়তেন যেখানে তাহলিল পাঠ করতেন ওখানে এমন অবস্থা এইদিকে ডানে বামে উপরে নিচে চতুর্দিকে শুধু পাথর আর পাথর এত মোটা মানুষ কেমনে চলে যাব আমি জানি না আমার ওই সময় একটা বুদ্ধি এসে গেল যে মায়ের জরায়ু থেকে ছোট্ট এত বড় বাচ্চা ছোট রাস্তা দিয়ে কেমনে বের হয় আল্লাহর কুদরত যেমন কাজ করে এখানেও আল্লাহর কুদরত কাজ করবে চিল্লায় বলুন সুবহানাল্লাহ খালি মাথাটা দিছি কোনো রকম এতটুকুন রাস্তা যারা গেছেন তারা জানে ও পাশ থেকে হাত দিয়ে টান দিয়ে আমাকে নিয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না সেই জায়গার দাম কম না বেশি কোরআন নাজিল হয়েছে লক্ষ লক্ষ মানুষ সেখানে গিয়ে সেজদা দিচ্ছে সুবহানাল্লাহ বলবেন না মদিনাতে কোরআন নাজিল হয়েছে মদিনার দাম কম না বেশি যে মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসের দাম কম না বেশি আমাদের দাম কম না বেশি শ্রেষ্ঠ মাখলুকাত কারণ কি কোরআনের সওয়াবতে আসি কোরআন তেলাওয়াত করি কোরআন পড়ি কোরআন বুঝায় এই জন্য আল্লাহ উত্তম সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে মানব জাতিকে ঘোষণা করছে চিল্লায় বলুন সুবহানাল্লাহ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে দাম কম না বেশি إنا أنزلناه في ليلة القدر
সম্মানিত রজনীতে কোরআন নাজিল হয়েছে, কদরের দাম কম না বেশি? হ্যাঁ, কোরআনকে যদি বলা হয় কোরআন, বুঝলাম তুমি কেন নাজিল হয়েছ, সেই জবাব দাও। এইবার কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, লিতুখরিজান নাসা মানব জাতিকে মিনাজ যুলুমাতি অন্ধকারাচ্ছন্ন থেকে বের করে ইলান নূর আলোর দিকে নিয়ে যাওয়া হলো আমি কোরআনের কাজ। সুবহানাল্লাহ বলে। এজন্য বর্তমান সময়ে দেখবেন সমাজে যখন সুদখোর, ঘুষখোর, জেনা, ব্যভিচার, ধর্ষণ বেড়ে যাবে, তখন মায়েদের পেট থেকে আল্লাহর ওলি আসবে না, ল্যাংরা, খুরা, বদমাই, সিটার, বাটপার এগুলো বের হবে। কতক্ষণ ঠিক না বা ঠিক? আজকালকার মেয়েরা দেখতেছি টিকটক, ইউটিউব আর এই যে ভারতের চ্যানেলগুলো দেখে সারা রাত চলে যায়, ফজর চলে যায়, 9টা বেজে যায়, স্বামীর খেদমত বাদ দিয়ে শুধু পরকীয়া আর পরকীয়া। কতক্ষণ ঠিক না বা ঠিক? তাদের পেট থেকে ল্যাংরা, খোরা বের হচ্ছে। পূর্বের সময়ের মা ও বোনদের কথা বলছি, আমার মার কথা বলছে, আমার বোনের কথা বলছি, আমার চাষির কথা বলছি, দাদির কথা বলছি, তাদের দেখেছি রাতের গভীরে উঠছে, গোসল করার প্রয়োজন হলে গোসল করছে, নামাজ পড়ছে, ফজরের পরে তেলাওয়াত দিয়ে এরপরে তেলাওয়াত শেষ করে সংসারের কাছে হাত দিছে, সংসারে শুধু বারাকা হয়েছে। সুবহানাল্লাহ বলে। 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা কামাই করে কোনো বরকত নাই, কারণ বউ যে বদমাইশ। কথাগণ ঠিক না বা ঠিক? বউ যদি ভালো হয়, স্বামীর ইনকামের মধ্যে আল্লাহ রুটি রুজির মধ্যে বারাকা দিবেন। আল্লাহ তাআলা মা বোনদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। বুঝলাম কোরআন, তোমার কথা শুনলে, তোমাকে অনুসরণ করলে আমাদের কি লাভ একটু বলো। কোরআন জবাব দেয়, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান তাবিআ হুদায়া, তাফসীর ইবনে কাসির থেকে বর্ণনা করছি, তিনি লিখেছেন যে ব্যক্তি তাবিআ হুদায়া ফালা খাউফুন, কোরআনের তাবে হয়ে যাবে, কোরআনকে অনুসরণ করবে, কোরআনকে মহাব্বত করবে, কোরআন অনুযায়ী জীবন গড়বে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই এবং টেনশন নাই, চিন্তা ভাবনা কিছুই থাকবে না। চিল্লায় বলুন মারহাবা। এজন্য কোরআন মানার দরকার আছে কি নাই? কোরআন আমরা সহিভাবে তেলাওয়াত করব, অর্থ বুঝে পড়ব এবং তক অনুযায়ী জীবন গড়ব, এই কাজ মানুষের নিকটে পৌঁছাবো। বলেন ইনশাআল্লাহ। কোরআনের মধ্যে কি নাই আমি আলোচনা এতেই টানবো। কোরআনের মধ্যে কি নাই? সবই আছে। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ وَنَزَّلْنَا عَلَيْكَ الْتِبْيَانَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দার উপর যে কোরআন নাজিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাই, ওয়াল সাবজেক্ট, প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে আমি বর্ণনা করে দিয়েছি। চিল্লায় বলুন মারহাবা। ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। হে মুহাম্মদ, আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন, কোরআনটা তাদের জন্য হলো হেদায়েত, রহমত, বারাকাত। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লামাল কুরআন খালাকাল ইনসান। খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন ইনসান, মানুষ। মানুষকে আল্লাহ কেমনে সৃষ্টি করলেন? প্রত্যেকটা আয়াতের তাফসীর করার সময় আছে বলেন তো? মিনিমাম 2 ঘন্টা আলোচনা করা লাগবে। কথা ঠিক না বা ঠিক? খলাকাল ইনসান, মানুষকে আল্লাহ এত সুন্দর করে, এত দামি করে, যেখানে যে অঙ্গের প্রয়োজন
মাথা রাখলেন, চোখ রাখলেন, নাক রাখলেন, এরপরে জবান রাখলেন, দুই পাশে কান দান করলেন, সুন্দর করে বডি সেট করলেন, হাত পা সব কিছু দিলেন, এরপরে বডি হিউম্যান বডির মধ্যে কোটি কোটি দামি দামি সম্পদ দান করলেন। সুবহানাল্লাহ। কি দেন না আল্লাহ? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। নিশ্চয় খালাকনাল ইনসান, আল্লাহ তাআলা বলতেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসান তাকবীর, সর্বোত্তম গঠনে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, 2 দিন পরে সুবহানাল্লাহ বাসায় যায় বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় মানুষকে আমি, মানব জাতিকে সর্বোত্তম ঘটনা আমি সৃষ্টি করেছি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসা পয়গম্বর আলাইহিস সালাম মালিককে ডাক দিয়ে বলে আল্লাহ, এত দামি করে মানুষকে আপনি বানাইয়া এই মানব জাতিকে আপনি কেমনে জাহান্নামে ফেলিয়ে দিবেন, আমার তো বুঝে আসে না। মুসা নবী তো একটু দেখা দেন নবী, কথা ঠিক না বাটি? নিজে যা বুঝতো ওইটাই। কারণ কি, আশেক মাসুক যখন কথা বলে মাঝখানে কি আর পর্দা থাকতে পারে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সাথে যত কথা বলা যায় তত ভালো লাগবে, কথা ঠিক না বাটি? মুসা পয়গম্বর আলাইহিস সালাম মালিককে ডাক দিয়ে বলে আল্লাহ, এত সুন্দর করে মানব জাতিকে আপনি বানায়া এই মানব জাতিকে আপনি কেমনে জাহান্নামে ফেলিয়ে দিবেন, আমার তো বুঝে আসে না। ও বন্ধু মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো খুব খেয়াল করে শ্রবণ করেন। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ওই খুতবা ওয়াজ একটা কিতাব আছে, তার মধ্যে এই ইতিহাসটা তুলে ধরেছেন। মুসা পয়গম্বর আলাইহিস সালামকে মালিক ডাক দিয়ে বলে পয়গম্বর, আপনি ধান রোপণ করেন, ধান চাষ করেন, এই ধান চাষের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। চিল্লায় বলুন মারহাবা। মুসা পয়গম্বর আলাইহিস সালাম সেই যুগে তার ফসল আবাদ করে প্রমাণ করে দিলেন। জমিনে যখন চারা রোপণ করলেন, চারা যখন আস্তে আস্তে বড় হয়, মুসা আলাইহিস সালাম ক্ষেত খামারে গিয়ে আগাছা পরিষ্কার করে দেয়, সময় মতো সার দেয়, সময় মতো সেচ দেয়। এক পর্যায়ে ধান গাছে যখন ধান চলে আসলো, স্বর্ণের রং ধারণ করলো, মুসা আলাইহিস সালাম ধানগুলো কেটে কেটে যখন যত্ন সহকারে বাড়ির দিকে নিয়ে আসলো, বাড়িতে নিয়ে আসার পর শুকিয়ে মাড়াই করে যখন আপনার সুন্দর করে বস্তাবন্দি করে রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাকতে বললেন, মুসা রে, তোমার কাজ কত দূর হয়েছে একটু বলো। বলে আল্লাহ, এত সুন্দর করে পরিশ্রম করেছি, কঠোর পরিশ্রম করেছি, রোদে বৃষ্টিতে ভিজে পুড়ে পুড়ে যত্ন, ফসলের যত্ন করেছি, রত্ন পেয়েছি, যত্ন করলে রত্ন বাড়ে। চিল্লায় বলুন ঠিক না ব্যাঠি? তুমি কি করেছো? বলে আমার ধানগুলো সুন্দর করে বাসায় নিয়ে এসে বস্তাবন্দি করে এসে রেখেছি, আর
আগাছাগুলো কি করেছো? আগাছাগুলো আমার দরকার ছিল না, আমি আগুন দিয়ে জ্বালায়া পুরায়া শেষ করে দিয়েছি। আমার রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাকতে বলে, মুসা রে, যারা আমার কথা শুনবে, নবীকে মোহাব্বত করবে, যারা নামাজ পড়বে, পর্দা করবে, যাকাত দিবে, হজ করবে, শরীয়ত তরিকত হাকিকত মেনে চলবে, আমি রব্বুল আলামিন তোমাকে ওয়াদা দিলাম, তাদের জন্য তোমার সেই ধানের মতো যত্ন করে তাদেরকে আমি জান্নাতের অ্যাওয়ার্ড দিয়ে দিব। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আর যে ঘুষখোর, সুদখোর, বদমাইশি, যে আপনার জেনা ব্যভিচার করবে, পাপাচার কাজ করবে, ওই আগাছার মতো তাদেরকে আমার দরকার নাই। উত্তপ্ত জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে আমি জ্বালায়া পোড়ায়া শেষ করে দিব। চিল্লায়া বলুন ঠিক না বা ঠিক? ওয়াজ চলবে না, চললেও চালান লাগবে বক্তা আসার আগ পর্যন্ত। বলেন ইনশা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। পরের আয়াতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই যে কথা বলতেছি, এই বাক শক্তি, ভাষা কার দান বলেন তো? আল্লাহ। আহারে, হ্যাঁ, এই যে আপনার এখানে কণ্ঠনালী, এখানে একটা শক্ত পাথরের মতো আছে কি নাই? এটাকে ইংরেজিতে একটা বলে, এটা আমার মনে নাই। যাই হোক, এটা অডিও হচ্ছে। কি হচ্ছে বলেন তো? অডিও। আর এখানে পিছনে আছে ব্যাকবোন, এটা ভিডিও করা হয়। এখানে আছে কিরামান কাতিবিন, আছে কি নাই? কি বলি না বলি সব রেকর্ড হচ্ছে, সব লেখা হচ্ছে। সুবহানাল্লাহ বলতেছি, ডান কাদের ফেরেশতা লিখতেছে, মিথ্যা কথা বলতেছি, বাম কাদের ফেরেশতা লিখতেছে। আপনি কিয়ামতের মাঠে মিথ্যা কথা বলতে পারবেন? দুনিয়াতে সিসি ক্যামেরায় চোর বাটপাট ধরা পড়ে, আর কিয়ামতের মাঠে এই যে দুই কাঁধে দুইজন ফেরেশতা, এখানে ভিডিও হচ্ছে, এখানে অডিও হচ্ছে, এগুলো আল্লাহ তাআলা আপনার সামনে ওপেন করে দেবে। বান্দা দেখ কোথায় কি করছিলি, আজকে নমুনা দিয়ে দিলাম, প্রকাশ্য সার্টিফিকেট দিয়ে দিলাম, কোথায় মিথ্যা কথা বলবি বল। কথা বলেন ঠিক না বা ঠিক? الشمس والقمر الشمس والقمر بحسبان والنجم والشجر أرجو الله أكبر والنجم والشجر يسجدان আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আশ-শামস ওয়াল কামার বিহুসবান, তোমরা আকাশের দিকে তাকাও, আমি সূর্য এবং চন্দ্রকে সৃষ্টি করেছি, তারা হিসাব মতে চলতেছে, আমার গোলামি করতেছে। সুবহানাল্লাহ বলে। এই পৃথিবী, বিজ্ঞানীরা বলতেছে, যারা সায়েন্স নিয়ে গবেষণা করেন, তারা বলতেছে 230-32টি দেশ মিলে এই পৃথিবী গঠন করা হয়েছে। কতক্ষণ ঠিক না বা ঠিক? এই পৃথিবীর থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর থেকে সূর্য কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ। দুনিয়াটা কত ছোট তার উদাহরণ আমি পরে দিচ্ছি, একটু বোঝার চেষ্টা করেন। এরপরে প্রথম আকাশে যে আমরা তারকা দেখি, ব্যাটেল জুয়েস, কি নাম বলেন তো? ব্যাটেল জুয়েস সূর্যের চেয়েও 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ব্যাটেল জুয়েসে পৌঁছার জন্য বিজ্ঞানীরা সর্বশক্তি প্রয়োগ করে একটা ডিভাইস, মনুষ্যবাহী একটা বাহন তৈরি করছে। সেই বাহনটি সেকেন্ডে চলে আপনার প্রায় 11 কিলো। কত কিলো বলেন তো? 11 কিলো সেকেন্ডে চলে। মিনিটে চলে
660 কিলো, আর ঘন্টায় চলে 39,000 কিলো। এটা মানুষের তৈরি। এই যে মনুষ্য যান, যেটা বাহন প্রথম তারকাতে যাবে, এটা তৈরি করলো, বাহনটি তৈরি করলো। বিজ্ঞানীরা বলতেছে ওখানে গেলে 1,15,000 বছর সময় লাগবে। কতক্ষণ ঠিক না ব্যাঠি? তাও কি বুঝতে পারবে? একটু তারা আন্দাজে বলছে যে এটা দিয়ে আমরা ওখানে চললে 1,15,000 বছর সময় লাগবে। তাহলে চিন্তা করে দেখেন, পশ্চিমা সেন্টায়, আলফা সেন্টায়, ব্যাচেল ডুয়েস সহ কত নক্ষত্র, গ্যালাক্সি আল্লাহ রাব্বুল আলামিন নবমণ্ডল, ভূমণ্ডলে সৃষ্টি করে রাখছেন। বলেন আল্লাহু আকবার। এগুলো কি প্রথম আকাশ? না, প্রথম আকাশের মহাশূন্য, এরপরে প্রথম আকাশ। দ্বিতীয় আকাশের মহাশূন্য, এরপরে দ্বিতীয় আকাশ। তৃতীয় আকাশের মহাশূন্য, এরপরে তৃতীয় আকাশ। এরকম ভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আকাশে আছে সিদরাতুল মুনতাহা। চিল্লায় বলুন আল্লাহু আকবার। যেখানে শেষ সীমানা, শেষ সীমানা সপ্তম আকাশ। এরপরে আছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। আল্লাহু আকবার বলেন। বিশিষ্ট সাহাবী, জলিল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর আরশ কত বড় শুনে রাখো। সাহারা মরুভূমিতে এরকম হাতের একটা আংটি ফেলে দিলে মরুভূমির তুলনায় আংটি যত ছোট খুঁজে পাওয়া সম্ভব হয়ে যাবে। এরকম সাত জমিন, এরকম আসমান সহ সমুদ্র, ওশান যা কিছু আছে আল্লাহর আরশের উপর রাখলে আংটির মতো অদৃশ্য হয়ে যাবে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা ওয়া মুসা। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আদম পয়গম্বর থেকে কোরআন শরীফ যার উপরে নাজিল হয়েছে, সরকারে দো জাহান মদিনার সুলতান, সমস্ত ছোট বড় সহিহ বা বড় কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে এই কথাগুলো লেখা হয়েছে। আমার রব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দা বান্দিরা তোমরা খুব খেয়াল করে শোনো। বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়াটা হলো সবচেয়ে বড় নিম্নমানের দুনিয়া। যে কোনো মুহূর্তে দুনিয়াকে বিধ্বস্ত করা হবে, ধ্বংস করা হবে। আর আখিরাতটা হলো দুনিয়ার তুলনায় সবচেয়ে বড় উন্নত মানের চিরস্থায়ী আখিরাত। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার।